আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন বৃষ্টির দিনে ভিডিওটা করলাম, রাস্তাঘাট পুরাই ভিজা। আমরা যাচ্ছি মুরগির দোকানে মুরগি কেনার জন্য। আমাদের পাশেই একটা সুপার শপ আছে, ওই সুপার শপে যাচ্ছি একটা মুরগি কেনার জন্য। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা, সামনে হলো গিয়ে লেডিস পার্ক, সামনে লেডিস পার্ক, আর এটা হলো গিয়ে মুরগির দোকান। দেখেন মুরগির দোকান কীরকম। আমাদের দেশে তো মুরগি নিয়ে ডাইরেক্ট কাঁচা মুরগি নিয়ে বসে থাকে, মানে তাজা। আর এখানে এই যে মাছ এবং মুরগি দুটোই ডিপ ফ্রিজ করা, এই যে ফ্রিজের ভিতরে একবারে ডিপ করা, প্যাকেটিং করা। ঠিক আছে, কোনো ময়লার কোনো ইয়ে নেই। আপনার এখান থেকে কিনবো, আর কিনে আবার এখান থেকে কাইটা দিবে, কাইটা আমরা বাসায় নিয়ে যাবো। একটা সুবিধা কি, এখানে যে ডিপ ফ্রিজে ঢুকে রাখছি মুরগিগুলা, এগুলোতে যেমন কাটার টাইমে কোনো ময়লা আসবে না, কারণ ডিপ ফ্রিজে ঢুকে রাখার পরে মুরগিগুলো অনেক শক্ত হয়ে রয়েছে। এখন এই যে মিশিংয়ের মতো একটা ইয়ে আছে, ব্লেডের মতো, এটা দিয়ে এই ছাড়ায় কাইটা দিবে। এছাড়া আমগো দেশি বাংলাদেশি ছাড়া। তো এই সামনেরটা হলো একটা সুপার মল, এই যে দিল্লি সুপার মল মার্কেট আর কি। তো এই যে ওগুলোকে আমগো দেশি, এটা কাইটা দিব। মুরগিটা আমরা নিচ্ছি, অনেক দাম নিচ্ছি মুরগিটার, প্রায় 30 রিয়ালের মতো। মানে 30 রিয়াল একটা বড় মুরগা নেয়, আবার ছোট ছোট নিলে একটু দামটা কিছু কম হয়ে দেখেন। মুরগিটা পুরোই মানে শক্ত বরফ, এই জন্য কোনো কিছু নাই মুরগির ভিতরে। এগুলা ভিতরে জিনিসপত্র আগে বের করে রেখে একটা শুধু এখানে মুরগিকে কাইটা আপনি দিয়ে দিবে। খুবই সুন্দর সিস্টেম। মাছ আছে, তারপরে মুরগি আছে, আর এখানে অনেকগুলো ফ্রিজ আপনাদেরকে দেখাইলাম। ফ্রিজ অনেকগুলো, এই ছোটো ছোটো পিস করে নিতে আছে, ব্লেডের মতো একটা মেশিন। যেমন আমরা দেখে সমেল আছে না, সমেল বলে গাছ কাটে, ওই রকম এর একটা ছোটো মেশিন। ওইগুলো তো সমেল তো বড়ো মেশিন। সমেলের মতো এই যে সুন্দর, মানে এমন হার্ড হয়েছে, বরফ হয়ে রয়েছে আর কি মুরগিগুলা। সেই জন্য কোনো ময়লা নাই, বুঝছেন? এটা সুবিধা। আমাদের দেশে তো মুরগির দোকানে গেলে আস্তা মুরগি মানে জবাই দেওয়া কত, তারপরে জবাই দেওয়া, তারপরে চুলা দেয়। তো এখানে আগেই সব কিছু করা থাকে। তাই আসলে সব কিছু করা থাকলে আমাদেরটা দেশটা হচ্ছে তাজা, মানে আমরা নগদ খাই। আর এগুলা অনেক দিনের ফ্রিজিং করা থাকে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী দিনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।